কি ভাবছেন পুজোর আয়োজন তাই ঢাক বাজছে? না, পুজোর মরশুম নয়, চলছে গণতন্ত্রের উৎসব। ভোট উৎসবের প্রচারে এবার ঢাকিদের চাহিদা তুঙ্গে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের মূল আকর্ষণ ঢাক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হোক বা কালী পুজো, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ঢাকের বাদ্যে কিন্তু যথেষ্টই চাহিদা থাকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকিয়ালাদের একটা ইনকাম থাকে। এবং তার পাশাপাশি এবছর ভোটের মরশুমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে এই ঢাকের কিন্তু আকর্ষণ কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের মরশুমে সমস্ত রাজনৈতিক দল, সিপি হোক, সিপিএম হোক বা তৃণমূল হোক বা বিজেপি, তাদের এই রাজনৈতিক প্রচারে এই ঢাকের কিন্তু একটা আকর্ষণ রয়েছে। এবং এই প্রচারে গিয়ে তাদের কিন্তু একটা বাড়তি রোজগারও হচ্ছে। আর এই বাড়তি রোজগার হওয়ায় ঢাকিওয়ালারা কিন্তু যথেষ্টই খুশি। বাড়তি রোজগারের জন্য যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের তো এর উপরে সংসার না, আমাদের সব রকমের কাজ করে খেতে হয়। তাই আমরা ঠাকুরনগরের মেলার সময় আমরা হরিগুরুচাঁদের নামে আমরা স্বর্ণাপন্ন থাকি, তাই যাই সব জায়গায়। আর এমনি সময় যারা ডাকে টুকিটাকি আমাদের 1-2 হাজার 4 হাজার যা দেয়, আমরা সেই নিয়ে টুকটাক করে সংসার চালিয়ে এইভাবে আমাদের দিনটা যায় কোনো রকম। হ্যাঁ, আমরা সব দলেই যাই। বাড়তি রোজগার হয়তো বাড়তি রোজগার, তাছাড়াও আমাদের এই যে যন্ত্রগুলো আছে, বাজনাযন্ত্র, তা ঠিক করতে কিছু পয়সা দরকার হয়। এবার সেসব কিনতে তো পয়সা লাগে। এবার টুকটাক 2,000 3,000 যা যখন যা পাই তা দিয়ে এই যন্ত্রপাতিগুলো আমরা সারাই। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে এই ঢাকিরা এসেছেন। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে এই ঢাকিরা এসেছেন। অকাল বোধনের মতো অসময়ে ভালো রোজগারে হাসি ফুটেছে ঢাকি মহলে। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার, এনকেটিভি বাংলা।